আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে থাকুন আপনারা সবাই সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন এই দোয়াই করি। এমন একটা সময় যাচ্ছে আমাদের কারোরই মন ভালো নয়। এরপর আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহ যেভাবে আমাদেরকে রেখেছেন সেভাবেই আল্লাহ শুকরিয়া জানাই। আর দোয়া করি আল্লাহ দুনিয়ার সব মানুষকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছাতে হয়। এরপরও কিন্তু আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবো এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই বেশি করে আল্লাহ তাআলার কাছে আমরা চাইবো। সুখে থাকলেও আল্লাহর শুকরিয়া জানাবো, আর বিপদের সময়ও আল্লাহর কাছেই আমরা সাহায্য চাইব। আমার হাজব্যান্ড কিছু শপিং নিয়ে এসেছেন কর্নার শপ থেকে। ওনাকে বললাম, উনি ব্রেডের প্যাকেট থেকে ব্রেডগুলো এই বক্সের মধ্যে দিয়ে দিলেন। এই বক্সের মধ্যে নর্মালি আমি বিস্কিট রাখি, প্যাকেট সহই রেখে দিতাম, কিন্তু এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। যে কোনো ধরনের স্টোরেজ কন্টেইনার, বক্স, বয়াম, চার্জ যে কোনো কিছুর ভিতরেই এভাবে ব্রেড বা বিস্কিটের উপরের প্যাকেট ফেলে দিয়ে আপনারা রেখে দিতে পারেন। বিস্কিটের ক্ষেত্রেও আপনারা এভাবে বিস্কিট ঢেলে কোনো বক্সে বা বয়ামে রেখে দিতে পারেন, তাহলে বারবার বাইরে থেকে আনা প্যাকেটের উপরে হাত দিতে হবে না। যখন দরকার মনে করবেন তখনই নিজের ঘরের এরকম বক্স বা জার যে কোনো কিছুর ভিতর থেকেই খাবারগুলো আপনারা বের করে নিতে পারেন। এই স্টোরেজ বক্সটা আমার অনেক দিনের পুরনো। এটা আমি অনেক বছর যাবৎ ইউজ করছি। সবসময় এটার মধ্যে আমি বিস্কিট রাখতাম, আর এখন এটার মধ্যে আমার ব্রেড রাখতে মনে হচ্ছে ব্রেড রাখলে এটা আমার কাছে সুবিধাজনক মনে হবে, তাই ব্রেডই রাখছি। আপনারা যে কোনো ধরনের এরকম বয়াম, স্টোরেজ বক্স যে কোনো কিছুর ভিতরেই আপনার বিস্কিট, ব্রেড এরকম জিনিসগুলো রাখতে পারেন। এই পাতাকপি বা কেবেজটা দেখতে পাচ্ছেন, এটা 1.5 সপ্তাহ আগে আমি টেস্কো থেকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এরকম দুটো নিয়ে এসেছিলাম, একটা এখনও ফ্রিজে আছে আর একটা বের করে নিয়েছি রান্না করবো এর জন্য। উপরের পলিথিনটা ফেলে দিয়ে আমি ব্রাউন কিছু পাতা ফেলে দিয়েছি। তারপর ধুয়ে নিয়ে আমি কাটা শুরু করে দিলাম। আর আমাকে ধুয়ে নিতে হবে না, আমি ধুয়ে নিয়েছি অলরেডি। চিকেন দিয়ে রান্না করব, খুব বেশি বা একেবারে কুচি কুচি করে কাটতে হবে না, আমি যেভাবে পারছি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। এখন যে সময় আপনারা চাইলেও যখন শপিংয়ে যান এরকম দুটো এনে রেখে দিতে পারেন। জানি না এখন শপে কয়টা আনতে দিবে, যতটা সম্ভব হয় আসলে 3-4টা পারলেও এনে রেখে দিতে পারেন, কেননা দেখলেনই তো আপনারা 1.5 সপ্তাহ চলে গেছে, এরপরও কিন্তু কিছুই হয়নি, নষ্ট হয়নি। চিকেন দিয়ে বা এমনিতেও ভাজি রান্না করে খেতে পারেন, ভালোই লাগবে। বর্তমানে ভাইরাসের জন্য যে অবস্থা চলছে, সবাই কিন্তু সচেতন, দেশে বিদেশে সবাই বেশ সচেতন। সবাই কিন্তু অনেক নিয়মকানুন মেনে চলছে। মোটামুটি এখন আমরা অনেকেই জানি বাইরে গেলে কি করতে হবে বা বাইরে থেকে আসার পর কি করতে হবে, কি খেতে হবে। অনেকেরই এতদিনে আসলে একটু ধারণা হয়ে গেছে, কিন্তু এখনও কিন্তু অনেক মানুষ এখনও সচেতন হয়নি। বিশেষ করে আমার জানা মতে, অন্য দেশের কথা আমি জানি না, কিন্তু আমাদের দেশের বাংলাদেশের বিশেষ করে গ্রামে কিন্তু এখনও অনেকেই এসব মানছেন না বা বিশ্বাস করতে চাচ্ছেন না। শহরে হয়তো অনেকে পুলিশের ভয়ে বা নিজেও সচেতন, অনেকেই অলরেডি বুঝতে পারছেন না আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, অনেকেই নিয়ম নীতি পালন করছেন। পুলিশের ভয়ে হোক আর নিজের জানের নিরাপত্তার জন্য হোক, অনেকেই কিন্তু ঘরে বসে আছেন, বুঝতে পারছেন যে ঘরে থাকাটা কতটা জরুরি। কিন্তু অনেকের কাছেই জেনেছি অনেক জায়গায়, বিশেষ করে অনেক গ্রামের মানুষই কিন্তু এখনও সচেতন না। সবাই যার যার মতো চলাফেরা করছে, সব কিছুই আগের মতোই হচ্ছে আমি যতটুকু জেনেছি। তাই আপনাদের সবাইকে বলছি, বিশেষ করে যারা আমার এই কথাগুলো শুনছেন, প্লিজ আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে, বিশেষ করে যারা গ্রামে আছে তাদেরকে বলবেন সবাই যেন একটু সচেতন থাকেন। আর যাদেরকে আপনারা চিনেন, পরিচিত যারা আছে তাদেরকেও বলবেন সবাই যেন সবার পরিচিত বা আত্মীয় স্বজন সবাইকে একটু ফোন করেও বলেন যে একটু সাবধান থাকার জন্য। আপনারা প্লিজ সবাই আপনাদের আত্মীয় স্বজন যারা গ্রামে আছে, বা যদি কারো না থাকে তাহলে আপনাদের পরিচিত যারা আছে তাদেরকেও বলবেন সবাই যেন, যাদের পরিচিত বা আত্মীয় স্বজন যারা গ্রামে আছে তাদেরকে সবাইকে বুঝিয়ে বলবেন যাতে নিয়মকানুনগুলো মেনে চলেন, বাইরে বেশি বের না হন, বা বাইরে থেকে আসলেও ঘরে এসে একটু ভালোভাবে পরিষ্কার হয়ে নেন, হাত ধুয়ে নেন, যতটুকু সম্ভব পরিষ্কার থাকার জন্য।
বা আমরা যারা বুঝতেছি আমাদেরকে কিভাবে থাকতে হবে, কি করতে হবে, সেগুলো ওদেরকেও ভালো করে বুঝিয়ে বলতে হবে। আমরা তো একটু সাবধানতা অবলম্বন করব, এই আর কি। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন কার কি হবে। আল্লাহই সব কিছু ভালো জানেন, কিন্তু আমাদেরকেও একটু সাবধান থাকতে হবে। আমরা নিজেও সচেতন হব, অন্যদেরকেও সচেতন করব, তাহলেই কিন্তু এই রোগ ছড়ানো থেকে আমরা সবাই রক্ষা পেতে পারবো। আর এটা সম্ভব হবে তখনই যখন আমরা সবাই সচেতন হব, সবাই মিলে চেষ্টা করব। কেউ চেষ্টা করব, কেউ করব না, তা হবে না। সবাই মিলে আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর এই ভাইরাসটা শুধু একজন আরেকজনকে দৌড়াছোঁয়ার মাধ্যমে নয়, খাবার দাবারের মাধ্যমে, কাপড় চোপড়ের মাধ্যমে, বিভিন্ন জিনিসপত্রের মাধ্যমে, বাজার খরচের মাধ্যমে কিন্তু একজন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে, একজন থেকে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। তাই আমরা সবাই মিলে একটু চেষ্টা করব অন্য ফ্যামিলির মানুষের কাছ থেকে বা অন্যান্য মানুষের কাছ থেকে একটু দূরত্ব বজায় রাখতে। খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হওয়া যাবে না। আর যদি বের হয়ে যান কেউ, প্রয়োজন তো থাকতেই পারে, অনেক কিছু লাগতেই পারে। অনেক ঘরে অনেক অসুস্থ মানুষ আছেন, তাদের ওষুধপত্র আনতে হয় বা অন্যান্য কাজেও মানুষকে বাইরে যেতে হয়। সব সময় একজন থেকে আরেকজন 2-3 হাত দূরে থাকবেন, খুব বেশি ভিড় জমাবেন না। কোথাও বেশি মানুষের ভিড় দেখলে সেখান থেকে দূরে থাকবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন সবাই যাতে 2-3 হাত দূরে থাকে। বাইরে গেলে মাস্ক পরে যাবেন, হ্যান্ড গ্লোভস পরেও বাইরে যেতে পারেন, আবার হ্যান্ড স্যানিটাইজার থাকলেও কিন্তু ইউজ করে যেতে পারেন। যেখানে সেখানে থুতু ফেলবেন না। আর যখন কোনো শাকসবজি ভেজিটেবল করে নিয়ে আসবেন, চেষ্টা করবেন একটু ভালো করে ধুয়ে নেবেন। হতে পারে সেগুলোর মধ্যে এই জীবাণু বহনকারী কোনো মানুষ হাত দিয়েছে, হাঁচি দিয়েছে বা কোনোভাবে সেই জীবাণুটা লেগে আছে। সেই জিনিসগুলো যদি আপনারা ভালো করে ধুয়ে নেন, তাহলেই কিন্তু এই জীবাণু থেকে রক্ষা পেতে পারেন। এই মহামারী থেকে আমাদের রক্ষা পেতে হলে শুধুমাত্র এইরকম কিছু নিয়ম মেনে চলবো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আর সবথেকে বড় কথা, আল্লাহ রাব্বুল আলামিন পাকের কাছে সব সময় দোয়া চাইব, নিজের জন্য, পরিবারের জন্য, দুনিয়ার সব মানুষের জন্য আমরা দোয়া চাইব। আল্লাহ পাক যেন সবাইকে এই রোগ থেকে হেফাজত রাখেন। আর যাদের হয়ে গেছে, আল্লাহ পাক তাদেরকেও যেন সুস্থ করে দেন। নামাজ পড়ে আমরা আল্লাহ পাকের কাছে সব সময়ই এসব দোয়া করব। অনেকেই এখন অনেক রকমের গুজব ছড়াচ্ছে, সেগুলো থেকেও যেন আল্লাহ পাক আমাদেরকে হেফাজতে রাখেন। এক আল্লাহ পাকের উপরেই আমরা বিশ্বাস রাখব। কে কি বলল না বলল সেগুলো যাচাই বাছাই না করে যেন আমরা বিশ্বাস না করি, এই দোয়া আল্লাহর কাছে করব। এই দুঃসময়ে আত্মীয় স্বজন পরিচিত সবারই একটু খোঁজ খবর নিব। বিশেষ করে গরিব দুঃখী ও সহায়দের খোঁজ খবরও নিতে হবে। আশপাশের মানুষের কোনো কিছু লাগবে কিনা, ওদের করে খাবার আছে কিনা, সেসবও একটু খেয়াল রাখতে হবে। বেশি কিছু না হোক, অল্প কিছু দিয়েও কিন্তু সাহায্য করা যেতে পারে। আমরা সবাই জানি একটা কথা আছে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। তাই গরিব দুঃখী অসহায়ের প্রতিও সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। বিপদ হয়তো কারোরই চিরকাল থাকবে না, কিন্তু বিপদে সাহায্যকারী বা বিপদে কে কী করেছে সেই কথাগুলো কিন্তু মানুষের সারা জীবনই মনে থাকে। ঘুরে ফিরে আসলে এখনকার প্রতিটি ব্লগেই এসব কথা চলে আসে। আমাদের কারোরই মন ভালো নেই, আর চারিদিকে এত কিছু হচ্ছে, মন ভালো থাকবেই বা কী করে। এরপরও আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, নিজের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে হবে। যখন খুব বেশি মন খারাপ হয় বা কোনো কিছু ভালো লাগে না, ফ্যামিলির সবার সাথে কথা বলুন, হাজব্যান্ডের সাথে, মা বাবার সাথে, নিজের ভাই বোনদের সাথে, এমনকি যে কোনো ফ্রেন্ডকে ফোন করেও কিন্তু কথা বলতে পারেন। খুব বেশি মন খারাপ থাকলে কারোর সাথে কথা বললে কিন্তু আমার মনে হয় মনটা একটু হালকা হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাও প্রায় শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন চিকেন কষানোর পর কিছু পানি বের হয়েছে। আমি এখন কেটে রাখা পাতাকপিগুলো এর মধ্যে দিয়ে দিব। একসাথে জায়গা হবে না, কিছু কিছু করে আমি দিব, তারপর আবার নেড়ে আবার কিছু দিব। আর কিছুই করতে হবে না, এই তো একটু পরপর আমি নেড়ে দিব। তারপর যখন বোঝা যাবে বাঁধাকপি, চিকেন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, রান্না হয়ে গেছে, তখন চুলা থেকে নামিয়ে নিব। রান্নাটা কিন্তু বেশ মজার হয়েছে। আর রান্না শেষ হওয়ার পর আমি আর ভুলে গিয়েছি, শ্যুট করা হয়নি বা হয়তো করেছি সেটা আর খুঁজে পাচ্ছি না, তাই আর রান্না শেষ করার পর দেখতে কেমন হয়েছে সেটা শেয়ার করতে পারলাম না।
প্রায় 2 সপ্তাহের উপরে আমি তো আর ঘর থেকে বের হইনি বা শপিংয়েও যাইনি। হামজার বাবা মাঝে মধ্যে অবশ্য কিছু করেছেন। আর যেদিন আমি শপিংয়ে যাব বা হামজার বাবা যাবেন, ওনাকে বলবো এরকম 2টো পাতাকপি এনে ঘরে রেখে দিতে। কেননা অন্যান্য ভেজিটেবল থেকে পাতাকপি মনে হয় একটু বেশি দিন ভালো থাকে, তাই করে থাকলে যে কোনো সময় ভাজি বা এরকম চিকেন দিয়ে রান্না করা যাবে। এই ভিডিও ক্লিপসগুলো গত সপ্তাহের, তখনও পাউডার দুধ খাওয়া শুরু করিনি, তাই তো ফ্রেশ লিকুইড মিল্ক দিয়ে চা তৈরি করেছিলাম। এখন তো আর পাউডার দুধ খাচ্ছি কয়েকদিন থেকে। হামজার বাবাও যেহেতু করে আছেন, তাই চেষ্টা করি বিকেলে চায়ের সাথে একটু ডিফারেন্ট কোনো কিছু দিতে। এগুলো ফ্রিজে ছিল, বের করে ভেজে নিচ্ছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আর আশপাশের সবাইকে একটু সচেতন করে তুলবেন। পারলে ফোন করেও দেশের সবাইকে একটু বলবেন, যে যার পরিচিত যে কাউকে পারেন একজন মানুষকেও যদি আমরা বুঝিয়ে সচেতন করতে পারি, তাহলেও তো আমাদের সার্থকতা। নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া চাইব নিজেদের জন্য, সবার জন্য। আল্লাহ দুনিয়ার সব মানুষকে সুখে শান্তিতে রাখুন, এই রোগ থেকে মুক্তি দান করুন, এই দোয়াই আমরা সবাই করব। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।